সে শুধু কারোর স্ত্রী না, সে নিজেরও একটা পরিচয় রাখে। একটা মেয়েকে আমরা অনেক সময় শুধু একটা সম্পর্ক দিয়ে চিনে ফেলি, কারো স্ত্রী, কারো বৌমা, কারো মা। কিন্তু এই পরিচয়গুলোর মাঝেও একটা সে থাকে, যার নিজের আলাদা একটা পার্সোনালিটি আছে, নিজের আলাদা পছন্দ আছে, নিজের কিছু প্যাশান আছে। আর সেই জায়গাটা বাঁচিয়ে রাখাটা খুব সুন্দর একটা ব্যাপার। সে সংসার সামলায়, সবার খেয়াল রাখে, ভালোবাসার মানুষটার পাশে থাকে, কিন্তু তার মাঝেও সে নিজের মতো করে বাঁচতে জানে। সে ভালো সাজতে পারে, সে নিজের পছন্দের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মুচকি হাসতে পারে। সে ভালো রান্না করতে পারে, নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসে সে। রান্নাঘরের ব্যস্ততার মাঝেও আর একটা আলাদা তার শান্তি থাকে। আবার সে মন খুলে নাচতেও পারে, গান বাজলেই তার মনটা অন্যরকম হয়ে যায়। কখনো ঘরের মধ্যে একা একা, কখনো আবার পরিবারের সামনে, আবার কখনো নিজের আনন্দের জন্যই সে নাচে। আমার মনে হয় একটা মেয়ের এই ছোট ছোট ট্যালেন্টগুলোই তাকে আরও সুন্দর করে তোলে। সে শুধু সংসারের দায়িত্ব নিয়ে বাঁচে না, সে নিজের ভালো লাগাগুলোকেও গুরুত্ব দেয়। কারণ দিনের শেষে একটা মেয়ে নিজের হ্যাপিনেসটাও ইকুয়াল ইম্পর্ট্যান্ট। অনেক মেয়ে আছে যারা সারাদিন এত কিছু সামলানোর পরেও নিজের জন্য একটু সময় বের করে, কখনো ডান্স প্র্যাকটিস করে, কখনো কখনো নতুন রেসিপি ট্রাই করে, আবার কখনো কখনো সে সাজে, কখনো নিজের পছন্দের গান শোনে। এই জিনিসগুলো বাইরে থেকে ছোট মনে হলেও এগুলোই একটা মানুষকে মেন্টালি হ্যাপি করে। আর অনেস্টলি একটা মেয়েকে তখনই সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন সে নিজের মতো করে হ্যাপি থাকে, যখন সে নিজের প্যাশানগুলোকে বাঁচিয়ে রাখে, যখন সে রিলেশনশিপ, সংসার, দায়িত্ব সব কিছুর মাঝেও নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলতে দেয় না। কারণ সে শুধু কারো স্ত্রী না, সে একটা সম্পূর্ণ মানুষ, যার হাসি আছে, ট্যালেন্ট আছে, স্বপ্ন আছে, নিজের মতো করে বাঁচার একটা আলাদা সৌন্দর্য আছে। তাই আমার মনে হয় একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু তার সাজে না,